আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে চতুর্থ শ্রেণীর গণিত বইয়ের 43 পাতার অঙ্ক এবং 44 পাতার এই 1 নম্বর অঙ্কগুলো সমাধান করব। তো তোমরা 43 পৃষ্ঠা বের করো। দেখো প্রথমে একটা অঙ্ক দেওয়া আছে 4500 গুণ 700 এর উত্তরটি বের করতে 45 গুণ 7 সমান 315 ব্যবহার করি। এখন এই ধরনের অঙ্ক তোমরা কিভাবে করবা, চলো খুব সহজ নিয়মে তোমাদের শেখাবো। দেখো আমরা এই অঙ্কটি কত সহজে করতে পারি। প্রথমে এই অঙ্কটা তুলে নিব। কত লেখা আছে? 4500 গুণ 700। এখন এই অঙ্কটা করার জন্য আমাদের এই 45 গুণ 700 সমান 315-এর সাহায্য নিতে হবে। ঠিক আছে, তো প্রথমে আমাদের কাজ করতে হবে এই 45 আর 7 আলাদা বানাতে। তো প্রথমে আমরা কি করব, দেখো এখানে এই শূন্য বাদে আমরা 45 লিখব। শূন্য বাদে কত লিখব? 45। 45 পাশে একটা গুণ চিহ্ন দিব। গুণ চিহ্ন দেওয়ার পরে দেখো আমরা 1 লিখব। কত লিখব? 1 লিখব। সবসময় 1 লিখবা। আর পাশে কয়টা শূন্য আছে এই শূন্য দিয়ে দিবা। তার মানে 45 আর 100 যদি আমরা গুণ করি তাহলে 4500 হয়। তারপর আবার একটা এই গুণ চিহ্নটা দাও। দেওয়ার পরে এবার প্রথমে কত লিখবা? 7 লিখবা। 7 লেখার পরে ফের আরেকটা গুণ চিহ্ন দিবা। দেওয়ার পরে দেখো এখানে কয়টা শূন্য আছে? 2টা শূন্য আছে। তো এই 2টা শূন্য লেখার জন্য সামনে 1 ব্যবহার করব। কত লিখব? সবসময় 1 লিখব। আর এই 2টা শূন্য এখানে বসায় দিব। তার মানে 2টা শূন্য থাকলে আমরা 100 লিখব, একটা শূন্য থাকলে 10 লিখব, 3টা শূন্য থাকলে 1000 লিখব গুণ দিয়ে। এখানেও 2টা শূন্য, সেই জন্য 100 লিখলাম। এখানেও 2টা শূন্য, এখানেও 100 লিখলাম। কারণ এই 7 আর 100 যদি গুণ করা হয় তাহলে 700 কিনতে হয়, কোনো পরিবর্তন হচ্ছে না। তারপর খেয়াল করো এই 45 আর এই 7 পরপর লিখব। 45 গুণ এই 7। এবার দেখো 2টা 100 আছে, লিখে দাও। এই 2টা 100 আমরা পরপর লিখে দিলাম। এখন খেয়াল করো 45 গুণ 7। দেখো এখানেও কিন্তু আছে 45 গুণ 7। এটা সমান কত দেওয়া আছে? 315। এই 2টা মিলে আমরা 315 লিখে দেব। 315। তারপর গুণ দিয়ে এবার দেখো এই 2টা 100 গুণ করব। দেখো 1 আর 1 গুণ করলে একই হয়। আর শূন্য আছে কয়টা? 1 2 3 4, 4টা শূন্য বসায় দেব। 1 2 3 4। এবার এই 1-এর সাথে এই 315 গুণ করো। দেখো 315 গুণ করলে 315 হয়। আর এখানে শূন্য আছে কয়টা? 1 2 3 4, এই 4টা শূন্য এখানে বসায় দাও। দেখো অঙ্কটা খুব সহজে আমরা করে ফেললাম। এবার এই 1 নম্বরটা খেয়াল করো। 1 নম্বরে লেখা আছে চলো 54 গুণ 72 সমান 3888 ব্যবহার করে 5400 গুণ 720 হিসাবটি উপরে নিচে সহজে সমাধান করার চেষ্টা করি। তো এটা আবার তোমরা কিভাবে করবা? দেখো এটা করার জন্য আমাদের প্রথমে এটা তুলে নিতে হবে। ঠিক আছে, দেখো এই অঙ্কটা যেহেতু উপরে নিচে করতে বলেছে তাই আমরা উপরে নিচে লিখে নিয়েছি। তো এখানে লেখার সময় আমরা কাজ করব কি, শূন্যগুলো আলাদা করে ফেলবো। শূন্য নিচে শূন্য লিখব, আর শূন্য বাদে যে সংখ্যাগুলো আছে বা অঙ্কগুলো আছে সেই তার নিচে লিখব। ঠিক আছে, তো এখন আমরা নিচে দাগ দিয়ে দিব। দেওয়ার পরে শূন্য বাদে আমরা গুণ করব। কিভাবে? প্রথমে 2 দিয়ে 4কে গুণ করো। দেখো 2 দিয়ে 4কে গুণ করলে 4 দুখানি 8 আর 5 দুখানি 10। এবার যখন 7 দিয়ে গুণ করব তখন এখানে একটা শূন্য দিয়ে নিব। এবার 4 7টা 28-এর 8, হাতে থাকে 2, 5 7টা 35 আর 2 হচ্ছে 37। এবার যোগ করে দেব। দেখো 8 8 8 3 কত হলো? 3878। এখন আমাদের বাকি ছিল কি? এই শূন্যগুলো না, এই শূন্যগুলো কিন্তু আমরা এখনও দেয়নি। এই শূন্যগুলো দেওয়া হয়নি। এই শূন্যগুলো এখন আমরা এখানে বসাই দিব। কয়টা শূন্য ছিল? 1 2 3, এই 3টা শূন্য এখানে বসায় দাও। ঠিক আছে, তাহলে কিন্তু আমাদের উত্তরগুলো হয়ে গেল। দেখো আমরা খুব সহজেই কিন্তু শূন্য থাকলে অঙ্কটা করতে পারি। দেখো আমরা আগে যে নিয়ম করে আসলাম তাই না, প্রথম অঙ্কটা, সেই অঙ্কের মতো যদি আমরা এই অঙ্কটা করি তাহলে কেমন হয় একটু খেয়াল করো। আমরা পাশেই করে দিলাম। দেখো প্রথমে লিখে নিলাম যে 5400 গুণ 720। তো এখন আমরা প্রথমে 54 লিখব। 54 পাশে গুণ চিহ্ন দিয়ে প্রথমে 1 লিখব। এবার শূন্য আছে কয়টা? 2টা, 2টা বসায় দাও, কারণ 2টা শূন্য থাকলে 100 হবে। তারপর গুণ
এখানে দেখো প্রথমে 72 লিখবো, তারপর গুণ চিহ্ন দিয়ে 1 লিখবো, লেখার পরে দেখো এই শূন্যটা এখানে বসাই দেবো। তাহলে কত হলো? 10 হচ্ছে, একটা শূন্য থাকলে 10 হয়। এবার এই 54 আর 72 পরপর লিখে দাও, 54 গুণ 72। এবার গুণ 100 আর 10 লিখে দেবো, 100 গুণ 10। দেখো 54 আর 72 গুণ করলে কত হয় সেটা কিন্তু বইতে দেওয়াই আছে। দেখো এখানে দেওয়া আছে 54 গুণ 72 3888। এইটা আমরা এখানে লিখে দেব 3888 গুণ, এবার দেখো এই দুইটা গুণ করে ফেলো। দেখো এক অক্ষে 1 আর শূন্য আছে কয়টা? 1 2 3, তিনটা শূন্য বসায় দাও। এবার একের সাথে 3888, এবার একের সাথে 3888 গুণ করলে কত হয়? দেখো 3888 হয়, আর এখানে যে তিনটা শূন্য আছে তিনটা শূন্য বসায় দাও। দেখো আমরা গুণ না করে কত সহজে করতে পারছি, তাই না? তো যদি উপরে নিচে বলে তাহলে এভাবে করতে হবে, আর যদি শুধু গুণ করতে বলে তাহলে এভাবে করলেই হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার তোমরা তোমাদের গণিত বইয়ের এবার 44 পৃষ্ঠা বের করো। দেখো এই 1 নম্বর অঙ্কটাতে কি লেখা আছে? 21 গুণ 34 সমান 714 ব্যবহার করে নিচের গুণগুলো করি। দেখো 21 গুণ 34 ব্যবহার করতে হবে, ব্যবহার করে নিচে যে তিনটা গুণ আছে এই তিনটা গুণ এখন করতে হবে। তো প্রথমে 1 নম্বরে কত দেওয়া আছে? 210 গুণ 340। দেখো প্রথম অঙ্কটা করতে হলে কীভাবে করব? প্রথমে আমরা 21 লিখে নেব, 2 10 1 21, তারপর একটা গুণ চিহ্ন দেব। এবার দিয়ে যেহেতু এক শূন্য আছে একটা শূন্য থাকলে কত লিখতে হয়? 10 লিখতে হয়। তো প্রথমে 1 লিখবা, তারপর এই শূন্যটা বসায় দিবা, তারপরে আবার গুণ চিহ্ন দাও। দেওয়ার পরে দেখো 34 লেখো প্রথমে, লেখার পরে আবার একটা গুণ চিহ্ন দিয়ে একটা শূন্য আছে তাই আমরা কত লিখব? 10 লিখব। সবসময় মনে রাখবা একটা শূন্য হলে 10, দুইটা শূন্য হলে 100, তিনটা শূন্য হলে 1000, এভাবে বাড়াতে হবে। এবার 21 আর 34 পরপর লিখব, 21 গুণ 34 গুণ এই দুইটা 10 পরপর লিখে দাও। এবার 21 আর 34 গুণ করে ফেলো। দেখো 21 আর 34 গুণ করলে উপরে দেওয়াই আছে 714 হবে, লিখে দাও 714 গুণ। এবার 10 আর 10 গুণ করলে কত হয়? 10 10 কে 100 হয়, এখানে 100 লিখে দাও। এবার 100 সাথে 714 গুণ করলে কত হয়? দেখো 21 সাথে 714 গুণ করো, তাহলে 714 হয়, আর এখানে দুইটা শূন্য আছে, দুইটা শূন্য বসায় দাও, তাহলে উত্তরটা হয়ে গেল। এবার 2 নম্বর দেখো, 2 নম্বরটা করতে হলে প্রথমে আমাদের 21 বানাতে হবে, 21, তারপরে গুণ চিহ্ন দিয়ে দুইটা শূন্য আছে, তো প্রথমে 1 লিখে এই দুইটা শূন্য বসায় দেবো, তার মানে 100 হবে, দুইটা শূন্য থাকলে 100 হবে। এবার গুণ 34, এখানে কোনো শূন্য নাই তাই কোনো কিছু হবে না। এবার 21 আর 34 পরপর লিখে দাও, 21 গুণ 34, তারপর গুণ দিয়ে এই 100 এখানে বসায় দাও। দেখো 21 আর 34 গুণ করলে আমরা কত পেয়েছি? 714, উপরে দেওয়াই আছে 714 গুণ 100। এবার 100 সাথে 714 গুণ করো। দেখো 1 সাথে 714 গুণ করলে 714 হয়, আর দুইটা শূন্য বসায় দিলাম। দেখো এটাও কিন্তু হয়ে গেল। এবার 3 নাম্বার দেখো, 3 নাম্বারে করার জন্য প্রথমে 21 লিখব, শূন্য বাদে লিখতে হবে। 21 গুণ একটা শূন্য হলে কত লিখব? একটা শূন্য হলে কত লিখব? তোমরা বলো কত লিখব? 10, হ্যাঁ 10 হবে, এখানে লিখে দাও। তারপরে গুণ, তো প্রথমে 34 লিখে আবার গুণ চিহ্ন দিব, দেওয়ার পরে এবার বলো এখানে দুইটা শূন্য আছে, কত লিখব? হ্যাঁ 100 লিখতে হবে, ঠিক বলেছে, 100 লিখতে হবে। এবার দেখো 21 আর 34 আমরা পরপর লিখে দিব, 21 গুণ 34, এবার গুণ দিয়ে 10 আর 100 পাশাপাশি লিখে দাও, 10 গুণ 100। 21 আর 34 গুণ করলে 714 হয়, উপরে দেওয়াই আছে, তারপরে গুণ। এবার দেখো 100 আর 10 গুণ করো, প্রথমে 1 আর 1 গুণ করো, 1 অক্ষে 1 আর তিনটা শূন্য পাশে বসায় দাও। এবার সমান ফেরে 714 বসায় দাও, দেওয়ার পরে এখানে কয়টা শূন্য আছে? 1 2 3, তিনটা শূন্য বসায় দাও, তাহলে ওকে। আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।